আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম। কাগজের শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য টাকার বাইরের একটা পৃথিবী আজকে আমি আপনাদেরকে দেখাবো। তবে সেটা দেখার জন্য আপনাকে অবশ্যই শক্ত করে বসতে হবে। আমি যেভাবে আসি আপনাদের সামনে, আপনারা সে বিছনায় থাকেন, টুলে থাকেন, চেয়ারে থাকেন, যেখানেই থাকুন না কেন, শক্ত করে বসবেন যেন আবার পৃথিবী থেকে পড়ে না যান। এখন আমি যদি আপনাদেরকে বলি, ধরুন আমরা টাকা ছাড়া এই পৃথিবীতে বাঁচতে পারি, আমরা কি পারি আসলেই? কারণ যে কাগজের পিছনে আমরা ছুটি, এটা হলো আসলে একটা নিয়ন্ত্রণের হাতিয়ার। যে হাতিয়ারটা ধনীকে আরো ধনী করে, গরিবদেরকে আরো একটা শিকলের মধ্যে আটকায় রাখে। কিন্তু এর থেকে মুক্তির একটা পথ আছে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো ধরুন যে আপনার মধু প্রয়োজন, আবার আপনার প্রতিবেশীর গাড়ি দরকার, সে বিকেলে তার ফ্যামিলি নিয়ে ঘুরতে বেরোবে, এটার জন্য সে আপনাকে এক বোতল মধু দিল এবং আপনাকে বললো যে ভাই আপনার গাড়িটা একটু দিবেন আমাকে আজকে বিকেলের জন্য, বা আপনি তাকে আপনার গাড়িটা তাকে দিলেন। কি সহজ, তাই না? কোনো টাকা লাগলো না, কিন্তু শুধুমাত্র বিশ্বাস। তো এটা এটা চিন্তা করেন, এটা কিন্তু কল্পনা, এটা কিন্তু বাস্তবেও হয়। তো আমাদেরও প্রতিবেশীদের সাথে দেখালো আমরা এমনটাও কাজটা করি, হয়তো এভাবে আমরা চিন্তা করি না। তখন হয় কি, প্রত্যেককেই কিন্তু নিজেকে তখন আরো রিস্ক মনে করে যে হ্যাঁ আমরা এটা পাচ্ছি, আমরা এটা পাচ্ছি, তখন রিস্ক মনে হয় নিজেদেরকে। তো আমরা যদি টাকার উপর নির্ভরতাটা কমাই, তখন শুধুমাত্র আমরা যে একটা জিনিস একজন একজনের সাথে বিনিময় করি সেটা কিন্তু না, আমরা এর সাথে কিন্তু বিশ্বাস, একজনের প্রতি একটু দয়া, প্লাস একটা নেটওয়ার্ক কমিউনিটি, সেটাও কিন্তু এখানে তৈরি হয়। এবার দেখেন, আমরা কিন্তু ধরুন একটা খাবারের প্রবলেম, চিন্তা করেন যে আপনি খাবারের জন্য খুব সমস্যায় আছেন। এবার একজন হোস্টেল মালিককে আপনি চেনেন, তার একটা হোস্টেলটা ম্যানেজ করার জন্য ভালো স্টাফ দরকার। তো টাকার জন্য চিন্তা না করে আপনি তাকে বললেন যে আমাকে কোনো টাকা দিতে হবে না, আমি ফ্রিলি প্রতিদিন আপনাকে 3 ঘন্টা সময় দিব আপনার হোস্টেলটাকে সুন্দর করে ম্যানেজ করার জন্য, বিনিময়ে 3 বেলা। এটা কিন্তু টাকা দিয়ে না, একজন একজনকে কিন্তু হেল্প করার ব্যাপার, তারও একটা হেল্প দরকার, আপনার একটা হেল্প দরকার। তো এখানে দেখেন আমাদের ফ্রেন্ডদের সাথে এমনটা হয়, যেমন আমার একটা পিসি কোনো একটা কিছু ঠিক করতে হবে, যেমন অনেক আমার ফ্রেন্ড চিন্তা করতেছে আমরা একটু যদি কোথাও খেতে পারি, ফ্রেন্ড যদি আমাকে খাওয়াই, তো তাকে সে যে কাজ বলবে সেটা আমি করে দেবো। তো দেখা গেলো ফ্রেন্ড আমার একটা কাজ করে দিল, আমি তাকে নিয়ে আমরা খেতে চলে গেলাম। তো দুইজনেরই একটা কাজ হয়ে গেল এবং সবাই কিন্তু মনে করতেছে আমরা একটা রিচ পার্সন। এটা কিন্তু কোনো একটা দান না, একজন একজনকে দান করতেছে এমনটাও না, একজন একজনকে পারস্পরিক হেল্প করা। আর যখন আমরা এই যে কাগজের যে টাকা, এটা বাইরে যখন আসি, তখনই কিন্তু সত্যিকার অর্থে একজন একজনের মধ্যে যে নেটওয়ার্কটা, সেটা তখন তখন তৈরি হয়। এবার চিন্তা করেন, আপনারা কে কে টিউশনই করছেন, ধরুন আপনার ছেলের জন্য একজন টিউটর দরকার, আর হোস্টেলে থাকা একজন যুবককে আপনি চেনেন যার খাবার নিয়ে খুব সমস্যা হয়। তো আপনি কি করবেন? আপনি টাকা না দিয়ে আপনি তাকে একটা প্রস্তাব দিলেন যে তুমি প্রতিদিন রাতে আমাদের এখানে আমরা যা খাই তাই খেয়ে যাবে, এবং তুমি যাওয়ার সময় আমার ছেলেকে 30 মিনিট পড়াশোনার জন্য সময় দিয়ে যাবে। এমনটা কিন্তু আমাদের গ্রামে কিংবা এখন শহরে অনেক প্রায় হয়ে থাকে, কিন্তু যাদেরকে বলা হয় লজিং মাস্টার। তো দেখা যায় যে লজিং মাস্টার একবেলা কিংবা 2 বেলা খাবার খেয়ে থাকেন এবং তারা এখানে টিউশনি করিয়ে থাকেন। তো এটা কিন্তু কোনো কাজের বিনিময় না, তখন একটা পরিবারের মধ্যে একটা বন্ধন, একটা নেটওয়ার্ক তৈরি হয়। তো টাকা ছাড়া যে আমরা শুধুমাত্র লেনদেন করি না, এমনটা কিন্তু না। আমরা এখানে টাকা ছাড়া একটা সম্পর্ক তৈরি হয় পরিবারের মধ্যে, এবং সেটা কিন্তু এটাই কিন্তু একটা আসল একটা মূল্য। আবার চিন্তা করেন যে একজন দোকানের মালিক বা একজন বাড়ির মালিক, তার বাড়ির নিচে একটা দোকান আছে এবং তার দোকানের জন্য তার একজন কর্মচারী দরকার। সে টাকা দিয়ে একজন বিশ্বস্ত লোক পাচ্ছে না, সে তখন একজন ব্যক্তি যার বাড়ি দরকার, সে তখন তার সাথে একটা চুক্তি করলো যে আপনি বা সেই দোকানদার যে তার একজন একজন বাড়ি খুঁজতেছে, সে তার সঙ্গে চুক্তি করলো যে ভাই আপনার দোকানটা দেখার সম্পূর্ণ দায়িত্ব আমার, আমি এটা দেখবো, কিন্তু আমাকে এর বিনিময়ে আমার ফ্যামিলির জন্য একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে। তো দোকানের মালিক তার একটা বাড়ির মালিক তার একটা ফ্ল্যাটে তার থাকার ব্যবস্থা করে দিল। এমনটা কিন্তু আমাদের শহরে কিন্তু অ্যাভেলেবেল এরকম প্লেস রয়েছে, যেখানে প্রতিটা লোকই কিন্তু এরকম দেখবেন যে বিশ্বস্ত লোক খুঁজতেছেন কোনো দোকানের মালিক। তো এবং এখন এই যে হেল্পটা যেটা হলো, এটা কিন্তু টাকা ছাড়াই হলো। তো যখন আমরা টাকার উপর নির্ভরতা কমাবো, তখন আমাদের একটা সীমাবদ্ধতা থাকে, এটার বাইরে কিন্তু আমরা তখন আসতে পারি যখন টাকার উপর থেকে নির্ভরতাটা কমে যায় এবং পারস্পরিক একজন একজনকে সমর্থন এবং সাহায্য করার মাধ্যমে আমরা এই পৃথিবীতে চাইলে বেঁচে থাকতে পারি। এখন এগুলো জাস্ট কয়েকটা উদাহরণ, এই উদাহরণগুলো শেষ হবে না, কিন্তু টাকার উপর নির্ভরতা আমরা চাইলে শেষ করতে পারি। এবং সত্যি কথা হচ্ছে যে আমরা টাকার বাইরেও এসেও এই পৃথিবীতে আমরা বাঁচতে পারি। সো কাগজটা একটা ছাড়ার ব্যাপার না, এটা হচ্ছে একটা সমাজ গড়ার ব্যাপার। আপনি চিন্তা করলেন না আমরা কাগজটা ছেড়ে দেবো, এমনটা না। এটা হচ্ছে সমাজ গড়ার ব্যাপার, যেটা যেই সমাজটা আসলে গড়ে উঠবে মানুষের প্রতি মানুষের সম্মান, একজন প্রতি একজনের বিশ্বাস, এবং সেই বিশ্বাসের উপর নির্ভর করে আমরা আমরা আমাদের প্রত্যেকটা জিনিসের প্রতি একটা মূল্য দেবো। যেমন এখন আমাদের মূল্যটা হচ্ছে টাকার উপরে, আমাদের কাছে মূল্য শুধুমাত্র টাকার উপর আছে, বাট আপনার নিজের যে কি মূল্য এটা আপনি জানেন না।
তো টাকা আসার আগে, এই টাকাটা যখন ছিল না, এই টাকার আসার আগেও কিন্তু এই কমিউনিটির উপরে বেশ করে মানুষ কাজ করতো, এবং এই যে কমিউনিটিটা কাজ করতো বিনিময়ের মাধ্যমে, একজন একজনকে একটা জিনিস বিনিময় করতো, এবং সেখানে কোনো ঋণ ছিল না, কোনো বৈষম্য ছিল না, এবং আমরা চাইলে সেই পথে এগোতে পারি এক এক ধাপ করে। কারণটা হলো টাকাটা কিন্তু আসল জিনিস না, এটা হলো একটা নিয়ন্ত্রণের একটা ব্যবস্থা, এবং একটা মনে রাখবেন একটা ইভিল সিস্টেম আমাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য এই টাকাটা আবিষ্কার করছে। এবং আসলে সত্যি অর্থে আমরা নিজেরা আসল, আমাদের সম্পর্ক, আমাদের বিশ্বাস, পারস্পরিক যে একটা মানবতা, এটাই আমাদের সত্যিকার অর্থে ধনী করে তোলে, টাকাটা না।